This cinema is a work of fiction which is developed as a student's project, without the purpose of any economical profit. It is totally an experimental work to explore the depths of the story written by Satyajit Ray and to bestow him tribute. তোকে আমি আগেই বলেছিলাম দৃশ্য, আমার সাথে খেলা অত সহজ নয়। এত তাড়াতাড়ি আনন্দ করো না সমকদা, চাল এখনো আমার অনেক বাকি আছে। খুব ভালো চাল, কিন্তু তুই ভুলে যাস না আমার রানী এখনো বাকি আছে। ভালো চাল, খেলাটা জমেছে। স্যার এই লেখাটা আসলে আমি অনেকদিন ধরে লিখেছিলাম, তো আপনি যদি একটু দেখে দেন। আসছি স্যার। কি হলো, লেখাটা ফেলে দিলে? ধুর, ওসব 8 পাস ছেলে লেখাপড়া সব নষ্ট করার মতো টাইম আমার নেই। আমার লেখাটা ওরকম ফেলে দিয়েছো নাকি? কী যে বলছিস, তোর লেখা প্লটগুলো আমার অসাধারণ লাগে। আবার দিস কিন্তু ওরকম লেখা, বেশ ভালো ছিল তোর লাস্ট প্লটটা। আরে আমার প্লট, আমার গেম প্লে, ওইসব নিয়ে তোমাকে অত ভাবতে হবে না, সব আমার মাথায় ভাবা আছে। তুই যেই প্লটই পাকিয়ে রাখিস না কেন দৃশ্য, এই খেলাটা আমারই। সমকদা, কিন্তু হারতে যে তোমাকে হবেই। ভালো চাল, but not that much good, my friend. তুমি না আমাকে ডিস করতে বাধ্যই করছো। একটু বেশি রিস্ক নিয়ে নিচ্ছি দৃশ্য। তোর রানী এবং রাজা কিন্তু দুজনে আমার হাতে মারা যাবে। আমার পাওয়ার অ্যান্ড পজিশন দুটোই কিন্তু তোর দিয়ে বেটার। সেটা আমি জানি সমকদা, তুমি তো কোনো কিছুরই কেয়ার করো না, কোনো কিছুরই না। বল দৃশ্য, তোকে কি দিয়ে খায়? বলেছিলাম আগেই পারবি না। চেক হ্যান্ডমেড।
আমি সমক রায়চৌধুরী। লেখালেখি করা আমার নেশা ও পেশা। দীর্ঘ 16 বছর ধরে অনেক লেখালেখি করেছি। নানান পত্রিকার জন্য একক উপন্যাস, ছোট গল্প সংকলন সব কিছু সংগ্রহে আছে আমার এই দীর্ঘ 16 বছরের লেখালেখির মধ্যে। লেখালেখি করতে গিয়ে একটা জিনিস রিয়েলাইজ করেছি যে গল্পের প্লট যতই ভালো হোক না কেন, যতক্ষণ না তার চরিত্র, হ্যাঁ, গল্পের চরিত্র যদি ঠিক না থাকে, সেই গল্পের প্লট যতই ভালো হোক না কেন, সেই গল্প মানুষের মনে দাগ কাটতে পারে না। আমি যখন কোনো চরিত্র লিখতে বসি, সেই চরিত্রকে আমি বাঁচতে থাকি। তার জীবনের দুঃখ, কষ্ট, আনন্দ সবই যেন আমার হয়ে যায়। যখন সেই গল্প লেখা শেষ হয়, হ্যাঁ, যখন সেই গল্প লেখা শেষ হয়, কেবল তখনই সেই চরিত্রের মৃত্যু ঘটে। সে যাই হোক, বর্তমানে আমার একটা লেখা উপন্যাস বই পাড়ায় শোরগোল ফেলেছে। খুব ভালো লাগে যখন কেউ বলে আপনার লেখা গল্প এবং সেই গল্পের চরিত্রায়ন খুব ভালো লেগেছে। সত্যি মনটা যেন আনন্দে ভরে যায়। ভগবানের আশীর্বাদে এবং পাঠকদের ভালোবাসায় একটা ছোটোখাটো পাবলিশিং হাউসও খুলতে পেরেছি, যেখানে নিজের এবং সেই সব লেখক যারা পাবলিশার পায় না, তাদের লেখা পাবলিশ করে তাদের যৎসামান্য সাহায্য করার জন্য। আমার একমাত্র ইচ্ছা নিজের লেখা এবং বাংলা সাহিত্যের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। দয়া, আমার চা ব্রেকফাস্ট নিয়ে আয়। আনছি স্যার। ব্রেকফাস্টটা আনছি স্যার। ডিমের নুন কম মনে আছে তো? হ্যাঁ স্যার। স্যার আপনার ব্রেকফাস্ট। দাঁড়া। দেখ, দয়া একটু জল নিয়ে না রে, আর এটা নিয়ে যা। আসছি। স্যার এই পেনটা আপনার কাছে অনেক দিন ধরে দেখছি, পেনটা কি আপনার কাছে স্পেশাল? এটা, এই পেনটা যে আমার কাছে কতটা দামি। আচ্ছা বস, এই গল্পটা বলেছি। জানিস, এই পেনটা দিয়ে স্বয়ং মানিকবাবু লিখতেন। মানিকবাবু মানে সত্যজিৎ রায়? হ্যাঁ রে, এই পেনটা কয়েক মাস আগে একটা অপশন হাউসে পেয়েছি। কিরে, আমার জলটা তো আনলি না, আর এগুলো নিয়ে যা। জলটা নিয়ে আমার যা। আচ্ছা ঠিক আছে। দয়া, দেখ তো উনি কে? আপনার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা।
আরে দাদা নমস্কার। বলুন কি ব্যাপার? ব্যাপার সেরকম কিছু না, আপনার লাস্ট লেখা বইটা আমি পড়েছি, গল্পটা ফাটিয়ে দিয়েছেন, জাস্ট ফাটিয়ে দিয়েছেন। যেভাবে স্টোরি ডেভেলপ করেছেন, ক্যারেক্টার ইমপ্লিমেন্ট অসাধারণ। বহুদিন পর দাদা এরকম একখানা গল্প আমি বললাম। ধন্যবাদ। সোমবাবু, আপনি সত্যিই চিনতে পারলেন না আমাকে? কেন বলুন তো? 2015 বিষ্ণুপুর আপনার কাছে তো এখন সিগনিফিকেন্ট ইয়ার। মানে বুঝলাম না। আপনার সাথে বিষ্ণুপুরে দেখা? হ্যাঁ, তাই তো এসছি আপনার কাছে। এ মা, আপনি তো বলেছিলেন যে আসতে, তার জন্যই তো আসা। আপনার বিশ্বাস হচ্ছে না আপনার। এই দেখুন আপনার ভিডিও করে। হ্যাঁ, এটা তো আমারই কার্ড, কিন্তু কিভাবে পসিবল? পসিবল নয় বলছেন? যে ঘটনাটা আপনার জীবনে ঘটে গেছে ওটা কি সত্যি ভোলার সোমকবাবু? ঘটনা? কিসের ঘটনা? সোমকবাবু, ঘটনার কথা বলছেন। নবনীতাকে মনে আছে? নবনীতা? কে নবনীতা? নবনীতাকে চিনতে পারছেন না? আচ্ছা, নির্বাণ। হ্যাঁ, অনির্বাণ আমার বন্ধু। আপনার নবনীতাকে মনে নেই? নবনীতা কে? আপনি জানেন তো নবনীতা কে? আপনি কার কথা বলছেন? 2015 বিষ্ণুপুর জঙ্গল মনে আছে? 2015? দেখ, 2015 কোনো বিষ্ণুপুর আমি যাইনি, আমার যতদূর মনে পড়ে। আর বিষ্ণুপুর আমি 2015 কোনো দিনই যাইনি। দেখুন দাদা, কোনো দিনই যাইনি। সোমবাবু এত হাই শুনুন, 2015-তে আপনার সাথে আমার বিষ্ণুপুরের জঙ্গলে দেখা হয়েছিল। আপনি তখন অজ্ঞান অবস্থায় ছিলেন, একটু মনে করুন। আপনি আমাকে কার্ড দিয়েছিলেন, যার জন্য আমি আপনার বাড়িতে এসেছি। আর আপনাকে যখন আমি পেয়েছিলাম তখন আপনি অজ্ঞান অবস্থায় জঙ্গলে পড়েছিলেন। দেখুন শুনুন, আপনার বন্ধু অনির্বাণ, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর সব থেকে বড় কথা, যে মেয়েটা উদার হয়ে গেছিল তাই ভাই আমার কাছে এসেছিল। ভাই কার ভাই? কোন মেয়ের ভাই? বিষ্ণুপুর আপনার অ্যাড্রেস চাইতে। কিসের? কার অ্যাড্রেস? কি অ্যাড্রেস? আপনি চিন্তা করবেন না, আমি দিইনি আপনার অ্যাড্রেস। আসলে কি বলুন তো, মেয়েটির বাবা আমার অফিসের কালিগ ছিল। 2 বছর হয়েছে মনে হয়েছে, সেটা আলাদা কথা। আমি চাইলে দিতে পারতাম আপনার অ্যাড্রেস। আমি চাইলে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারতাম। সোমবাবু, সোমবাবু, দিন, চিন্তা করবেন না, বুঝলেন? দেখুন, আপনি অনেকক্ষণ ধরে উল্টোপাল্টা কথাবার্তা বলছেন, আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি। আমি উল্টো পাল্টা বলছি না। আপনি তো রেগে কেন যাচ্ছেন? আমি তো কথাই বলছি আপনার সাথে। আপনার কার্ডটা আপনাকে দেখালাম তো, কার্ডটা কোথা থেকে আসলো আমার কাছে? আপনি যদি নাই দেন, আপনি তো বলেছিলেন আমার বাড়িতে আসুন একদিন, তার জন্যই তো আজকে আসা। একটা গল্প নিয়ে আসলাম। গল্পটা বলার আগে আপনাকে জাস্ট মনে করিয়ে দিচ্ছি 2015-তে কী ঘটেছিল। আপনি বলছেন ঘটেন। স্টপই ছিলাম দাদা, আপনি বুঝতে পারছেন না। নবনীতাকে এখন খোঁজা চলছে। আর আপনার বন্ধুটা কোথায় গেল? সে কোথায় উঠে গেল? গায়েব হয়ে গেল সে। কি করে গায়েব হয়ে যায়? হ্যাঁ, কি করে গায়েব হয়ে যায়? একটা মেয়ে লিমিট ক্রস করছি না। আমি লিমিট ক্রস করছি না। আমি যদিও আপনার নাম্বারটা না, ভাইকে থানা পুলিশ হবে তো। আপনার এই খ্যাতি, এই সম্মান, এই লেখা থাকবে। এনাকে বের করে এখান থেকে। বাবা, আপনি গল্পটা শুনবেন না? এটা তো আপনাকে জাস্ট মনে করে দিলাম। আপনি এখান থেকে যান। আমি চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে বাবু? যান। আমি তো শুনেছিলাম আপনার নাকি ব্রেন খুব শার্প, আপনি কিচ্ছু বলেন না, এটাও ভুলে গেলেন। সমবাবু, এত রাখবেন না, আপনার শরীরের জন্য ক্ষতিকারক। দেখুন দাদা, অনেক হয়েছে, প্লিজ যাবেন। আমি তো নয় চলে যাবো। নবনীতা কোথায় গেল নবনীতা? আর আপনার বন্ধু অনির্বাণ কথা হয় নাকি সেও হয়ে গেছে ফকুরের মতো? আপনি যান এখান থেকে। অনেক হয়েছে, অনেক উল্টোপাল্টা কথা বলছেন। আমি কিছু উল্টোপাল্টা বলছি না। আপনি যান এখান থেকে। আপনি সব জানেন জঙ্গলে সেলিব্রেশনের পর কি হয়েছিল। মদ্যপ অবস্থায় যে মেয়েটা উঠে গেল, কি হলো? আপনি এটা মানবেন তো, যখন আপনার চোখ খুলেছিল আপনার সামনে আমি দাঁড়িয়েছিলাম, আপনাকে রেস্কিউটা আমি করেছিলাম জঙ্গল থেকে হোটেলের লোকদের সাথে নিয়ে গিয়ে।
ও সমবাবু, কি হলো আপনার? এত হাইপার কেন হচ্ছে? এত হাইপার হবেন, যান এখান থেকে। যান না, বের করবো আপনাকে এখান থেকে, যান। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি চলে গেলে আপনার সব প্রবলেম সলিউশন হয়ে যাবে, ঠিক আছে? আমি চলে যাচ্ছি। সমবাবু, শেষ কথা, ভেবে দেখবেন নিরাপদ থাকে আরও কি হলো। সাবধানে থাকবেন সমকবাবু। হ্যালো, অনির্বাণ? হ্যালো, কি এটা অনির্বাণের নাম্বার নয়? রং নাম্বার? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যালো রাহুল, শোনা, তোর কাছে অনির্বাণের নাম্বার আছে? ও কোথায় থাকে তুই জানিস? কি ও আর এখানে থাকে না? কোনো এক অজানা কারণে বাইরে চলে গেছে? আচ্ছা, না না না, কিছু না, রাখ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, বলছি আপনি কালকে একটু আসতে পারবেন? আমার শরীরটা ভালো লাগছে না একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, আপনি বিকেলের দিকে আসুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি রে, তোর মনে পড়ছে না 2015 ক্যাম্প ফায়ার, নবনীতা? তুই কোনোদিন যাসনি বিষ্ণুপুর, কোনো ক্যাম্প ফায়ার হয়নি। আরে গেলি তো তুই 2015-তে বিষ্ণুপুর, মনে করতে পারছিস না? এই তো লোকটা একটু আগে আসলো। ওই লোকটা কেউ নয়, ও তোকে অন্য কেউ ভেবেছে, তুই ওকে চিনিস না। মনে করতে পারছিস না 2015? তুই তুই যাস নবনীতা, ওই লোকটা কেউ নয়। বলুন। বলুন। সরি দাদা, নেক্সট মান্থে
মানে কি যাতা বলছেন? কে আপনার বড় রাইটার? আচ্ছা দেখুন দাদা, লাস্ট টাইম এরকমভাবে আমার একটা লেখা ডিলে করা হয়েছে। আবার যদি সেম জিনিস করেন আপনারা, তাহলে আমাকে অন্য পাবলিশার দেখতে হতো। আপনারা বলতেই পারতেন যে করবেন না, তাহলে আমি নিজেই পাবলিশ করে নিতাম। না না, শান্ত হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা দাদা, আপনি জানেন তো আমার ছোটোখাটো একটা পাবলিশিং হাউস আছে। আপনাকে তাহলে আমি কেন পাবলিশ করতে দিলাম, যেখানে আমি নিজেই পাবলিশ করতে পারতাম? হ্যাঁ, না না ছাড়ুন দাদা, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি নিজেই আমারটা পাবলিশ করে নেবো। দয়াল আমার চা আর ব্রেকফাস্টটা নিয়ে আয়। আনছি স্যার। পেরেন্ট স্যার ব্রেকফাস্টটা। ঠিক আছে। আর স্যার একটা কথা ছিল, এই লেখাটা আমি অনেকদিন ধরে লিখছিলাম, তো আপনি যদি একটু দেখে দেন। ঠিক আছে। দয়াল, হ্যাঁ স্যার। শোন একবার, খাবারে নুন দিয়েছিস স্যার? তোকে বারবার বলেছি খাবারে নুন দিবি না আমার। কেন নুন দিয়েছিস খাবারের মধ্যে আমার? হ্যাঁ, নিয়ে যা এটা, ফেরত নিয়ে যা, নিয়ে যা, যা এটা নিয়ে যা, নিয়ে যা এগুলো, যা। সুমকদা, বাড়ি আছো? দয়াল, দেখ কে এসছে। যাচ্ছি। সুমকদা আছে? হ্যাঁ আছে। ডেকে নাও। আচ্ছা স্যার, আপনার সাথে দৃশ্যটা দেখা করতে এসেছি। উনি বলছেন আপনার সাথে কি কাজ আছে। শুনে দেবো। ঠিক আছে। দাও 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 দাও, আসো, ওকে আমার স্টাডি রুমে বসতে, আমি আসছি। ঠিক আছে। আচ্ছা আসুন। স্যার বললো পরে স্যার। আচ্ছা। আরে সমকদা, বলো কেমন আছো? ভাই ওসব ছাড়, তোর সাথে কিছু কথা আছে আমার। একটা কথা বল। আচ্ছা দৃশ্য, তুই তো আমাকে অনেকদিন ধরে চিনিস, তোকে কি আমি কোনোদিন বিষ্ণুপুরে কোনো কথা বলেছি রে? মোস্ট প্রিসাইজলি 2015। 2015 বিষ্ণুপুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সেটার ব্যাপারে কি? কিন্তু ভাই আমি তো কোনোদিন আমরা যাইনি, আমার মনে পড়ছে না কেন। যাওনি? কি বলছো, গেছিলে তো তুমি, সেই তুমি আসলা, তারপর বিষ্ণুপুরে কি কাণ্ড হয়েছিল সেই ব্যাপারে বললা তুমি। আচ্ছা ভাই, তোকে আমি নবনীতা নামে কোনো মেয়ের কথা কোনোদিন বলেছি? নবনীতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলেছিলে অনেক দিন আগে, কিন্তু কি তার ব্যাপারে কি? আচ্ছা তোর সাথে অনির্বাণের কথা হয় এখন? অনির্বাণ? অনির্বাণ দা? হ্যাঁ না, অনেকদিন হয়ে গেল, সেরকম কথা হয় না এরকম। শেষ কবে কথা হয়েছিল? কেন, কি কি হয়েছে? আমার কিছু মনে পড়ছে না কেন। আচ্ছা সমকদা, বলছি জানো তো মানে অনেকদিন ধরে বাড়িতে বসে আমি, তো তোমাকে ওদের লেখাটা দিয়েছিলাম না, কিছু হলো ওটার ব্যাপারে? ভাই দেখতে তো পাচ্ছিস শরীরটা ভালো লাগছে না, যা অন্য একদিন কথা বলবো। ঠিক আছে তাহলে, আজকে চললাম। আসুন ডাক্তারবাবু। আসুন ডাক্তারবাবু।
চেয়ারটা নিয়ে একটু কষ্ট করে বসুন। বলুন সোমাবাবু, না কি প্রবলেম হচ্ছে? তো কদিন ধরে শরীরটা খুব একটা ভালো লাগছে না, মাথা ঘোরাচ্ছে, অসুবিধা হচ্ছে। আর কোনো প্রবলেম হচ্ছে কি? উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথায় আসছে। তো কি বুঝলেন আমার কি হয়েছে? না আমি বলছি তো আপনার তেমন কিছু হয়নি, কিন্তু মাঝে মাঝে এরকম হয়। অনেকে ধরুন কোনো দিন একটা জায়গায় যায়নি অনেক বছর ধরে বা কিছু দিন ধরে, সেই জায়গার ব্যাপারে কথাবার্তা ভুলে যেতেই পারে। এবারে সেই জন্যে আমি বলছিলাম আপনি পারলে একবার বিষ্ণুপুর ঘুরে আসুন, তাহলে আপনার প্রবলেমটা সলভ হতে পারে একটু হলেও। তাহলে সোমাবাবু আজকের মতো আসি আমি। ধন্যবাদ ডাক্তার, আসুন। লাস্ট কয়েকদিন ধরে আজ এগুলো আমার মাথার মধ্যে চলছে, সেগুলোর আদৌ কি কোনো ভিত্তি আছে, নাকি সবই আমার অলীক কল্পনা? সেই যে লোকটা সেদিন আসলো, এত কথা বললো, কোনো মানে আছে আদৌ এগুলোর? কে এই নবনীতা, আর কেনই বা আমার তাকে এত চেনা লাগছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দৃশ্য বললো আমি বিষ্ণুপুর যাওয়ার কথা, তাহলে কি সত্যি আমি? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ দাদা, আমি রূপকথা পাবলিকেশন থেকে বলছি। আপনার একটা গল্প দেওয়ার কথা ছিল পূজাবার্ষিকীর জন্য গতকাল, তা আপনি পাঠাননি। কাইন্ডলি যদি গল্পটা দেন ভালো হয়। গল্প? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই এম ভেরি সরি দাদা, আমি একদম ভুলে গেছিলাম, আমার মনে নেই গল্পটার কথা একদম। আমি দিয়ে দেবো, আমি কালকের মধ্যে যদি কোনো সমস্যা হবে? আমার আসলে একদম শরীরটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে, একটু প্লিজ যদি টাইম দেন। ঠিক আছে দাদা, কিন্তু কালকের মধ্যে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। জীবনে প্রথমবার আমি ডেডলাইনের আগে লেখা দিলাম না। স্যার এই পেনটা আপনি বালকনিতে ফেলে এসেছিলেন। হ্যাঁ, কি বলছিস? দেখে ফেলে এসেছিলাম আমি? হ্যাঁ স্যার। এটা কি করো? এটা আমার চিন্তা করছেন কেন স্যার? পেনটা হয়তো আপনার পকেট থেকেই পড়ে গেছে। কি কি করে হচ্ছে দেওয়াল, আমি বুঝতে পারছি না, সব ভুলে যাচ্ছি কেন বলতো? আচ্ছা শোন, তো একটা কাজ করতে পারবি আমার? কালকের জন্য প্লিজ একটা যদি টিকিট পাস বিষ্ণুপুরে দেখ না, প্লিজ একটু এনে দেন, আমার খুব দরকার। কালকে আমাকে যা হোক করে বিষ্ণুপুর যেতেই হবে, যেতেই হবে কালকে আমাকে যা হোক করে। আচ্ছা স্যার, আমি করে প্লিজ দেখ। ঠিক আছে, যা। ঠিক আছে। বিষ্ণুপুর জায়গাটা কি সুন্দর না? সত্যি রাত্রিবেলা যেন আরো সুন্দর লাগে। কি জানি নাম বললে জঙ্গলটার? রায়পুর, রায়পুরের জঙ্গল। এই জঙ্গলের অনেক ইতিহাস আছে, কোনোদিন তোমাকে সময় করে শোনাবো। আচ্ছা, এই জঙ্গলে ক্যাম্পফায়ারের প্ল্যানটা কার? আর কার হবে? অনির্বাণ। ওই একটাই তো আছে যে এইসবের প্ল্যান বানাতে পারে। ওই তো সামনে ক্যাম্প, ওটাই তো। হ্যাঁ এই তো, কি দারুণ জায়গাটা। সত্যি? আচ্ছা, জল খাবার সব টেন্টের ভেতরে রাখা আছে, ঠিক আছে? তোমার যদি কিছু লাগে ওখান থেকে নিয়ে নিও। আচ্ছা, এই অনির্বাণটা কোথায় গেল বলো তো? নিজেই প্ল্যান বানিয়ে হাওয়া হয়ে গেছে। হ্যাঁ তাই তো, ও কোথায়? তুমি পারলে একবার ওকে একটা কল করো। হ্যাঁ দাঁড়াও, ওকে একটা কল করে আসি। তুমি এখানেই বসো, হ্যাঁ আমি আসছি। কিরে, কোথায় তুই? আমরা তো এসে বসে আছি, তাড়াতাড়ি আয়। কি কাজে আটকে গেছিস? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমরা বসে আছি কিন্তু। অনির্বাণ আসছে বললো, কোথায় আবার কাজে আটকে?
নব, নবনীতা, কোথায় গেলে? ভেতরে আছো নাকি? নব, নবনীতা, কোথায়? নবনীতা প্লিজ দেখো, আর কি করো না প্লিজ, বেরিয়ে এসো। কোথায় আছো তুমি? নবনীতা, নবনীতা, মাথাটা ঘোরাচ্ছে যেন। নবনীতা, সমকবাবু, সমকবাবু উঠুন, উঠুন সমকবাবু। সমকবাবু কি হলো আপনার? কি হয়েছে সমকবাবু? উঠুন। না না, এটা কি সত্যি হয়েছিল? আর পারছি না, আর পারছি না। কি হয়েছে স্যার? স্যার কি হয়েছে? যাই না রে, ওই একটা কি দেখলাম, আদৌ কি আমি এরকম কখনো হয়েছে আমার সাথে? আমি বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না কিরকম কিছু হয়েছে কিনা। স্যার এটা নিয়ে ভাববেন না স্যার, আপনার কিছু হয়নি, আপনি হয়তো একটা বাজে স্বপ্ন দেখেছেন। না রে দয়া, কিছু তো একটা হয়েছে। আমার জানি না কেন এগুলো এত এত বেশি মনে হচ্ছে যে সত্যি এগুলো হয়েছিল কোনোদিন আমার সাথে। আপনি হয়তো একটা বাজে স্বপ্ন দেখেছেন, আপনার কিচ্ছু হয়নি। সকালে তো ডাক্তার বললো আপনি সুস্থ আছেন। আপনার যে কোনো দরকার আমি পাশে আছি। স্যার আপনি আমার ইন্সপিরেশন, এরকমভাবে করবেন না। কালকে আমাকে যাওয়ার পরে বিষ্ণুপুর যেতেই হবে, নাহলে আমি বুঝতে পারছি না কি হয়েছিল 2015 না আপনি এত ভাববেন না। আপনি সুস্থ আছেন। আর বিষ্ণুপুর না গেলে আমি বুঝতে পারছি না আমার কি হয়েছিল ওই টাইমে, ওই সময় আমি জানি না কি হয়েছিল। আপনি যাবেন কি করে স্যার? আপনার জ্বর আছে এখন। না রে দয়া, কালকে আমাকে যাওয়ার করে যেতেই হবে, আমি যাই না। স্যার এভাবে যেতে পারবেন না, আপনি এখন শুয়ে থাকুন, আপনার রেস্টের দরকার। শুয়ে পড়ুন স্যার, আমি আসি আপনার পাশে, কোনো দরকার হলে ডাকবেন স্যার। স্যার দৃশ্যটা আপনার সাথে দেখা করতে। দৃশ্য ওর আবার কি চাই? মানে উনি বেল বাজিয়ে তাড়াহুড়ো করে ঢুকে গেলেন, সঙ্গে কি ওষুধ এনেছেন বললেন, বসলেনও না। কিসের ওষুধ? আপনার অসুস্থতার কথা ভেবেই একটা কি ওষুধ এনেছেন বললেন, ঠিক হয়ে যাবে সব। ডাক্তার, ওকে ডাক্তার, কি ওষুধ ডাক? আচ্ছা স্যার। আমরা তোমাকে যে বইটার কথা বলেছিলাম, তুমি বললে কিছুদিন বাদে আসবে। বই স্যার তুই আমার কি ওষুধ আনলি বললি না, একটা ওষুধটা দে না আমার। ওষুধ চেয়ার ভেতরে আছে না? তুই আমার ওষুধটা আনিস নি? তোমার মনে আছে সেই বিষ্ণুপুর 2015? হ্যাঁ 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 হ্যাঁ, বিষ্ণুপুর আমি গেছিলাম বিষ্ণুপুর। তুমি না না যাইনি, কোথাও যাওই নি। হ্যাঁ এত কিছু হতো না জানো তো। কেন? তোমার মনে আছে সেই তুমি প্লটের কথা বলেছিলে? একটা প্লট লাগতো না তোমার? হলো তো, সিন আফটার সিন, একটা পর একটা। এই যে মনে আছে সেই তোমার বাড়িতে এসেছিল একজন। চিনতে পারলাম না আমাকে। 2015 বিষ্ণুপুর। সে আমার প্লটের একটা অংশ মাত্র। তুই এরকম
মানে কিভাবে, কেন? সেই মনে আছে নবনীতা, ক্যাম্প ফায়ার? আচ্ছা ভাই তোকে আমি নবনীতা বলেছি। সবই আমার প্লটেরই অংশ। কিসের প্লট? তুমি আমার ছোটবেলার বন্ধু, জানো তো, কিন্তু সেই বন্ধুত্বটা লাস্টে টাকায় গিয়ে থেকে যাবে বুঝতে পারিনি। এতদিনের বন্ধুত্ব, কিন্তু তোমার কাছে টাকাটাই বড়। বুঝতে পারছি না কি বলতে চাইছি। সে বইটার কি হলো? অত বেড়ে সেই বইটা পাবলিশ করি। যাই হোক, একটা পাবলিশারের সঙ্গে কথা হয়েছে, বুঝলাম এই কিছুদিনের মধ্যে আমার নতুন বইটা বেরাবে। পড়ো, কিন্তু কিছু নগদ টাকাও পেয়েছি। পড়ো, বুঝলে? আসলাম, ভালো থাকো। ক্যাম্প ফায়ার তোমার মনে আছে? মনে আছে তোমার বাড়িতে এসে সে আমার ব্লগের একটা অংশ মনে আছে? একটা মনে আছে। আমি সমক রায়চৌধুরী। নিজেকে একজন খুব বড় রাইটার ভাবতে ভালোবাসতাম, কিন্তু আজ আমার সব ইগো নষ্ট হয়ে গেছে শেষ কয়েকদিনের ঘটনার জন্য। মাঝে মাঝে মনে হয় এটা কেন হলো, আবার মনে হয় না, এটা হওয়ারই ছিল। নিজের ভাইয়ের মতো বন্ধু দৃশ্য, তাকে আমি চিট করেছিলাম। তার লেখা প্লট নিয়ে বই লিখে আমি বিখ্যাত হয়ে যাই, কিন্তু সেই বন্ধুকে আমি অবহেলা করেছি দিনের পর দিন। শুধু তাই নয়, দয়াল এত ভালো একটা ছেলে, তাকে আমি রেগুলার অপমান করেছি, তাকে মানুষ বলে মনে করিনি, কিন্তু সে আমাকে নিজের ইন্সপিরেশন ভাবে। ধিক্কার নিজেকে। দৃশ্য ছেলেটার বুদ্ধি আছে মানতে হবে। আমারই লেখা পুরনো একটা গল্পের প্লট থেকে নবনীতা নামের চরিত্রটিকে নিয়ে আমাকে পুরো ঘোল খাইয়ে দিল। সেই গল্পেও ঠিক এমনটাই হয়েছিল। নবনীতা নামের চরিত্রটি জঙ্গলে গিয়ে হারিয়ে গিয়েছিল। সেই চরিত্র যেটাকে আমি নিজেই তৈরি করেছিলাম, তাকে আমি চিনতে পারলাম না, আসল ভেবে বসলাম। তবে আমি ভেবেছিলাম দাবার ঘোড়ার মতো আড়াই চাল দিয়ে আমি বাজি জিতে যাব, কিন্তু হায় ঈশ্বর, কে জানতো যে দৃশ্য নিজের নাইটকে পারফেক্ট টাইমে বের করে আমাকে চেকমেট করে দেবে।